কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, স্বামীরা শোনো, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো। এমন হতে পারে যে তোমরা তোমাদের কোন স্ত্রীর আচরণগত কারণে স্ত্রীদেরকে অপছন্দ করছো। এমন তো হতে পারে তুমি যা অপছন্দ করছো তার মধ্যে আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেছেন, এখানে নারীর দোষকে গোপন করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে নারীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার, এইভাবে পার্ট টু পার্ট অধিকারগুলো কোরআন হাদিস বর্ণনা করেছে। আইনের ক্ষেত্রে এত সুন্দর আইন করা হয়েছে, মানে স্বামী এবং স্ত্রী একসাথে সংসার শুরু করেছে। এই ক্ষেত্রে স্বামীকে অধিকার দেওয়া হয়েছে কম, দায়িত্ব দেওয়া হয়েছে বেশি। স্ত্রীকে অধিকার দেওয়া হয়েছে বেশি, দায়িত্ব দেওয়া হয়েছে কম। পুরুষ হিসেবে পুরুষের দায়িত্ব বেশি। আমরা যারা পুরুষ হয়েছি আমাদের দায়িত্ব কম না বেশি? আমাদের দায়িত্ব বেশি, কিন্তু আমাদের স্ত্রীদের অধিকার বেশি। কেমন অধিকারটা কেমন হয় দেখেন। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুরের সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, কিলা মান আবারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সব চাইতে ভালো ব্যবহার কার সাথে করব এই দুনিয়াতে? হুজুর বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। হুজুরকে আবার জিজ্ঞেস করা হলো, তুম্মা মান, তারপরে কার সাথে? নবীজি বললেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, তারপরে কার সাথে? হুজুর বললেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। চতুর্থবার আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, তারপরে কার সাথে? নবীজি বললেন, উম্মাকা। নবীজি বললেন, সুম্মা আবাকা, এরপরে তোমার বাবার সাথে। এখানে মায়ের মর্যাদা কয় গুণ বেশি দেওয়া হয়েছে? 3 গুণ বেশি মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। নারীদের অধিকারের কথা অনেক বেশি বলা হয়েছে হাদিসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার একজন ভিখারি মহিলা এসেছে আমার বাড়িতে, 2টা মেয়েকে সাথে নিয়ে আসছে। মেয়ে 2টা ক্ষুধার্ত, ভিখারি মহিলাটা ক্ষুধার্ত। কিন্তু আমি যে মহিলাটাকে একটু আপ্যায়ন করব, কিছু একটা দেব, দেওয়ার মতো তেমন কিছু নাই আমার ঘরে। ইল্লা তামরাতান ওয়াহিদাতান, আছে মাত্র ঘরে শুধুমাত্র একখানা খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, আমি মহিলাটাকে ওই খেজুরটা দিয়ে দিলাম। মহিলা ফাকাসসামাতাহা বাইনাহুমা, আমার সামনে খেজুরটা ভাগ করে টুকরা করে 2 মেয়েকে দিয়ে দিল খাওয়ার জন্য। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলা সেখান থেকে কিছুই খেলো না। মেয়েদের প্রতি মায়ের স্নেহ দেখে, মহাব্বত দেখে, ভালোবাসা দেখে আমি অবাক হলাম। নিজে ক্ষুধার্ত হয়েও খাবার গ্রহণ না করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, তাও কন্যা সন্তানের মুখে। দৃশ্য আমার কাছে ভালো লেগেছে। আল্লাহ নবী যখন আমার ঘরের মধ্যে এলেন, রাসূলের কাছে আমি ঘটনার বিবরণ শোনালাম। শোনাবার পর নবীজি মন্তব্য করে বললেন, আয়েশারে শোনো, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো হাসরের ময়দানে বাবা মার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাবে। বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? দেখেছেন, এখানে নারীদের মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। তাহলে কোরআন হাদিসে জুলুমের কোনো আইন নাই। মানুষ যে আইন তৈরি করে সে আইনের মধ্যে জুলুম থাকে। এই জন্য এই দেশে আইন আছে, নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। এই সুযোগে অসংখ্য সুবিধাবাদী, অসংখ্য দুষ্ট কিছু মেয়েরা পুরুষদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। ঠিক না ঠিক? ইনসাফ হওয়া দরকার, সাম্য থাকা দরকার, ব্যালেন্স থাকা দরকার, যেটা আছে কোরআনে, যেটা আছে হাদিসে। এই জন্য আমি আমার ভাইদেরকে দিক নির্দেশনা দিতে চাই যে আমরা মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের এটা হৃদয়ের একটা স্বপ্ন থাকা উচিত
আমাদের জীবদ্দশায় আমরা আল্লাহর আইন মেনে নামাজ পড়ি, আল্লাহর আইন দিয়ে আমরা রোজা রাখি, আল্লাহর আইনে আমরা হজ করি, আল্লাহর আইনে আমরা যাকাত দেই, আল্লাহর আইনে যেন আমাদের দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই কোর্ট কাছারি, এই আদালত, এক কথায় গোটা জীবন ব্যবস্থা যেন আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা পরিচালনা করতে পারি। এমন একটা সমাজ ব্যবস্থা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি না ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, সকলের জন্য কোন আমিন। ভাইরা, আল্লাহ সব সহজ করেছেন। আল্লাহ আমাদের উপর কোনো বিধান কঠিন করেন নাই। কোন বিধান কঠিন করেছেন? না, কঠিন করেন নাই। রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করলেন, যাকাত আল্লাহ পাক ফরজ করলেন ধনীদের উপরে, গরিবদের উপর যাকাত ফরজ করা হয় নাই। বরং তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, সম্পদ যেন শুধুমাত্র ধনীদের পকেটে না থাকে। কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে ধনীরা শুধু ধনী হয়, গরিবরা শুধু গরিবই থেকে যায়। কিন্তু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হয়ে গেলে গরিবরা গরিব থাকবে না। এই সমাজে যত বড় লোক আছে সবার কাছ থেকে যদি রাষ্ট্র যাকাত নিত আর গরিবদেরকে যদি দিয়ে দিত, তাহলে এই সমাজে একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না, ফুটপাতে কারো ঘর বাড়ি থাকতো না, রাস্তাঘাটে শীতের দিনে কেউ কষ্ট করতো না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমরা চাই এমন একটা সমাজ ব্যবস্থা। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, নামাজ আল্লাহ সহজ করেছেন, যাকাত আল্লাহ সহজ করেছেন, হজ আল্লাহ কত সহজ করলেন দেখেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের উপর চাপাই দিতেন এই সমাজের কে ধনী আর কে গরিব এটা দেখবো না, সকলকে হজ করতে হবে, তাহলে তো আমরা হজ করতে বাধ্য থাকতাম। ঠিক কিনা বলেন? ভিক্ষা করে হলেও আমাদের হজে যেতে হতো। আল্লাহ পাক কি তাই করেছেন আমাদের জন্য? না। আল্লাহ পাক কি বললেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার, তার উপর আল্লাহর হক, সে বাইতুল্লাহ যাবে। যার সামর্থ্য নাই, সে নিজের মহল্লার মসজিদে জুমার নামাজ আদায় করবে, তার হজ আদায় হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে গরিব মানুষের জন্য মহল্লার মসজিদে নামাজ জুমা আদায় করলেই দায়ী দায়িত্ব শেষ। ধনী মানুষ শুধু মহল্লায় নামাজ পড়লে হবে না, তার কাবায় গিয়া তাকে অবশ্যই হাজিরা দিতে হবে। আল্লাহ পাক এখানেও মানুষের উপর জুলুম করেন নাই, মানুষের জন্য সহনশীল করেছেন, সহনীয় করে দিয়েছেন আইন। তাহলে নামাজের আইন সহজ হলো, রোজার আইন আল্লাহ পাক সহজ করলেন, হজের আইন সহজ করলেন, যাকাতের আইন সহজ করলেন। এখন নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে কোরআন মাজিদে আয়াত কয়টা? যেখানে ৬,৬৬৬টা আয়াত কোরআন মাজিদে, সে আয়াতের মধ্যে নামাজ সংক্রান্ত আয়াত রয়েছে মাত্র ৮২টা আয়াত। যাকাতের ব্যাপারে আয়াত রয়েছে ৩২টা আয়াতে। নামাজ এবং যাকাত একসাথে এসেছে ২৭টা আয়াতে। আর হজের ব্যাপারে আয়াত এসেছে ১২টা আয়াতে। রমজানের রোজার ব্যাপারে আয়াত এসেছে ৫টা আয়াতে। তাহলে এই ৫, ১২, ২৭, ৩২ এবং ৮২ সবগুলা মিলে মাত্র ১৫২টা আয়াত। ১৫২ আয়াতে নামাজের কথা শেষ, রোজার কথা শেষ, হজের কথা শেষ, যাকাতের কথা শেষ। প্রিয় ভাইরা, এবার আপনারা জবাব দেন, কোরআন মাজিদে আয়াত কি ১৫২টা? কথা বুঝেন নাই মনে হয়। কোরআনে কি ১৫২টা আয়াত? কতগুলো আয়াত? ৬,৬৬৬টা হচ্ছে মাশহুর। হ্যাঁ, ৬,০০০ কয়শ? ৬,২৩৬ এটা হচ্ছে নির্ভরযোগ্য। আর মাশহুর পুরা পৃথিবী ছড়াই গেছে কয়টায়? ৬,৬৬৬টা আয়াত। যাই হোক, মূল বক্তব্য বলে যে হাজার হাজার আয়াত, সবাই তো আল্লাহ নামাজের কথা বলে, মাত্র ১৫২টা আয়াতের নামাজ, রোজা, হজ, যাকাতের চ্যাপ্টার শেষ। তাহলে আমরা ইসলামকে ৫টা জিনিসের মধ্যে যদি সীমাবদ্ধ করতাম, তাহলে আল্লাহ তাআলা এই যে কোরআনে এতগুলো আয়াত দিলেন, এটা অনর্থক হয়ে যেত না ভাই? আবার আল্লাহ তাআলা কি একটি আয়াত অনর্থক নাজিল করেছেন? অকারণে নাজিল করেছেন? নিঃসন্দেহে আল্লাহ পাকের হিকমা আছে। এই কোরআনে আল্লাহ ২৫ জন নবী রাসূলের জীবনী দিয়েছেন। আল্লাহ তাআলা মহিয়সী নারী হযরত মারিয়ামের জীবনী কোরআনে আমাদের শিক্ষা দিয়েছেন। লুকমান হাকিম
নবী রাসূল ছিলেন না, তার জীবনী দিয়েছেন, তার থেকে শিক্ষা দিয়েছেন। খিদির আলাইহিস সালামের জীবনী দিয়েছেন, নবী রাসূল ছিলেন না। বাদশা যুলকারনাইন ইতিহাস দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে। আসহাবুল ফিল হস্তি বাহিনীর ইতিহাস দিয়েছেন, ফেরাউনের ইতিহাস দিয়েছেন, কারুন, নমরুদ, আবু জাহাল এদের ইতিহাস দিয়েছেন। মানুষকে জীবন পথের পাথেও দিয়েছেন, মানুষের জন্য শিক্ষা দিয়েছেন। আবার এই সমস্ত ইতিহাস বলে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এদের ঘটনাগুলোর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা কেন আমাদের ধর্মটাকে শুধুমাত্র মসজিদ ভিত্তিক, খানকা ভিত্তিকের মধ্যে শেষ করে দেব? আমাদের গোটা জীবনটাকে আমরা ধর্মের রঙে রঙিন করতে চাই, বলেন ইনশাআল্লাহ। এখন আসেন, আমি যা বলার জন্য এতগুলো কথা বলেছি, সামনে নির্বাচন আসতেছে। আমাদের অনেক ভাইরা যদি এখানে থাকতেন, তাহলে সকল প্রার্থী এবং তাদের অনুসারী যারা আছেন তারা অন্ততপক্ষে জেনে নিতে পারতেন যে মুসলিম নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কি কি শর্তগুলো দেখা দরকার। অবশ্যই 1 নাম্বার দেখতে হবে তিনি মুসলিম কিনা, 2 নাম্বার তিনি ইমানদার কিনা, অবশ্যই তিনি নামাজি কিনা। আর এটা মুসলিম বলতে আমাদের সামাজিক মুসলিম না, প্রকৃত অর্থে তিনি মুসলমান কিনা। দাবিতে মুসলমান তো সবাই, যে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না সেও তো টাটকা মুসলমান দাবি করে, চুরি করে তারপরেও মুসলমান, মিথ্যা কথা বলে তারপরেও মুসলমান, জেনা বদমাশি করে তারপরেও তাকে মুসলমান বলতে হয়, এরকম না। সৎ, ইনসাফ, আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ হুকুম করেছে তুমি আমানতটাকে যথার্থ স্থানে দিতে হবে। আপনি যে ভোট মানে হচ্ছে একটা সমর্থন, আপনি কাকে দিলেন? আপনি একটা সমর্থন দিয়ে এমন একজন ব্যক্তিকে এমপি বানালেন, তিনি ওই চেয়ারে বসে চুরি করলেন, এরপরে সেখানে বসে তিনি অর্থ পাচার করলেন, মানুষের অধিকার নষ্ট করলেন। আপনাকে আমাকে কি এই দায়ভারটা নিতে হবে না ভাই? কি বলেন? আর আমার একটা ভোট পেয়ে সে যদি ভালো কাজ করে, আমি কি অবশ্যই সওয়াবের ভাগীদার হব না? এই জন্য সৎ নেতা, যোগ্য নেতা, ইমানদার নেতা এটা গ্রহণ করা দরকার, ঠিক কিনা?